হ্যালো এভরিওয়ান, আমি শালিনী আর আমার এই ছোট্ট সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো হাজব্যান্ড অফিস বেরিয়ে যাওয়ার পর আমি ঘর দুয়ার সব পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো, দেখতেই পাচ্ছ টিটু মহাশয়, ওনাকে সবসময় ছেড়ে রাখতে হবে ঘরে, আর ছাড়া পেলেই হয়েছে। এই যে এই জানলার ওপর দেখো সুরসুর করে উঠে গেল, এটা ওর ফেভারিট প্লেস। কেন জানো? কেননা ওখানে আমার মানি প্ল্যান্ট গাছগুলো রয়েছে, ওগুলোকেও বসে বসে সব খেয়ে ফেলে। ওই দেখো খেতেই যাচ্ছে, আমি আবার নিচে নামিয়ে দিলাম আর ভয় পেয়ে এদিকে চলে এলো। তো যাই হোক, আজকে অনেক কাজ রয়েছে, যেহেতু আমি এতদিন ব্লগ দিতে পারিনি বিকজ আমি মামা বাড়িতে গেছিলাম। তো বাড়ি এসে অনেক কাজ, অনেক ঘর দুয়ার পরিষ্কার করা, জামা কাপড় গোছানো সবই দেখতে পাচ্ছ করে নিচ্ছি। আর গরম যা পড়েছে মানে তা তো আর বলার কথা না, মেঘলা হয়ে রয়েছে আর বিভৎস গরম। তো সকালে আমি উঠে জল বিস্কুট খাবো আজকে, গরমে যেহেতু কিছু ভালো লাগছে না। আর এনাদের বিস্কুটের প্যাকেট খুলতে দেখে দেখো কি অবস্থা, ছটফট করছে খাওয়ার জন্য। তো ওদের দিয়ে দিলাম আর আমি বাকি বিস্কুটগুলো বাক্সে ভরে রান্নাঘরে এবার এলাম, ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আজকে ভাতের মধ্যে একটু ঝিঙেও দিয়ে দিলাম, আমার ঝিঙে সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে একদমই ঝাড়াঝাপটা রান্না করব, একদম সাদামাটা ভাত করব, টমেটোমের ডাল করব আর 3 রকমের ভাজা, পটল আলু আর বেগুন। এই হবে আজকে লাঞ্চ। অভি বাড়িতে আসবে খেতে, যেহেতু আমার আজকে একটু দেরি হয়ে গেছিলো উঠতে, তাই এখন না আর ইচ্ছে করে না কারোর সাথে গিয়ে আগ বাড়িয়ে একটু কথা বলি। কেন জানো? কেননা আমি ভীষণ ঠকেছি এরকম কিছু মানুষদের সাথে কথা বলে, যারা সামনে আমার অনেক প্রশংসা করেছে আর পেছনে কিন্তু তারাই নিন্দে করেছে এবং ছুরি মারতেও তারা ছাড়েনি। তো এইসব মানুষদের থেকে আমি অনেক দূরে থাকি। আর এই দেখো আমাদের বাথরুমের কাজ শুরু হয়েছে। তো আমরা যেহেতু মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো তার জন্য আমাদের পক্ষে ঘরের সব কাজগুলো একবারে করে নেওয়া সম্ভব নয়। এই জন্য আমরা পার্ট বাই পার্ট করে ঘরের ইন্টেরিয়ার কাজগুলোকে কমপ্লিট করছি আর আমাদের মনের মতো করে ঘরটাকে সাজাতে চাইছি। তো আমি এখানে আজকে নতুন লোহার কড়াইতে রান্না করছি, দেখতে পাচ্ছ। প্রথমে কড়াইটাকে লেবু আর নুন জল দিয়ে ভালোভাবে সিজনিং করে নিলাম, মানে জলটাকে ফুটিয়ে নিলাম, এতে করে সব কষ উঠে গেল। তারপর কড়াইটাকে তেল মাখিয়ে নিলাম। এরপরে তুমি যে কোনো কিছু রান্না করতে পারো। আর প্রত্যেকবার রান্নার পর কড়াই ধুয়ে নিয়ে তার মধ্যে কিন্তু তেল মাখিয়ে, মানে ভেজিটেবিল অয়েল মাখিয়ে সেটাকে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। এরপর আমি ডালে ফোড়ন দিতে গিয়ে দেখো কীরকম হলো। মানে যখনই আমি এটা করি না, প্রায়ই আমার সাথে এই ভুলটা হয়ে থাকে, একটু বেশি তেল দিয়ে ফেলি বলে আগুনটা উপরের দিকে উঠে যায়। তো এটার দিকে আমাকে আরও কনসাস হতে হবে। তো লোহার কড়াইতে খাওয়ার একটাই রিজন, যে আয়রনের ঘাটতি থাকলে সেই আয়রনটা কিন্তু পাওয়া যায় এই কড়াইটার রান্না থেকে, এই জন্যই লোহার কড়াইতে খাওয়াই আর কি। তো এই দেখো আজকের লাঞ্চ মেনু, টমেটোমের ডাল আর এই 3 রকমের ভাজা আর এই ভাত। ওভি খেয়ে নিচ্ছে, এরপরও অফিসে বেরোবে। এরপর সন্ধ্যের সময় টিটু মিঠুদের একটু বার করেছিলাম, ওরা খেলছিল। তারপর বরমশাই অফিস থেকে নিয়ে এসছে মাছ, দেখো সেগুলোই ধুয়ে নিচ্ছি। এখানে 3 রকমের মাছও এনেছিল, রুই মাছ, লোটে মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। যেহেতু বৃহস্পতিবার একটু মোচা চিংড়ি করবো, তো তার জন্যই। আর এখানে আমি কিছু লোটে মাছ কেটে নিচ্ছি, বিকজ বরমশাইয়ের আবার আবদার লোটে ফ্রাই খাবে, তার জন্য। তো এটারই একটা বড়া করবো আর কি, চপের মতন। তো সেটার জন্যই এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। যখন আমাকে অনেকে জিজ্ঞেস করে যে তোর কি কোনো ফ্রেন্ড নেই, তখন আমি বলি যে না রে, আমার সত্যিই কোনো সোকল্ড গুড ফ্রেন্ড নেই, আর আমি চাইও না। কেননা যতদিন সবার মন জুগিয়ে থাকতে পেরেছি না, ততদিন কিন্তু সবাই পাশে ছিল। যখন নিজের মনের গুরুত্ব দিতে শিখলাম, তখন দেখলাম পাশে নিজের বাবা মা হাজবেন্ড ছাড়া কেউই নেই। আর এই পৃথিবীতে যে কে কখন কিভাবে গিরগিটির মতো রং পাল্টে নেবে, সেটা তুমি কল্পনাও করতে পারবে না, ধরতেও পারবে না। আর এখানে আমি আটা ময়দা চেলে নিলাম, দেখতেই পাচ্ছ আমরা আটা ময়দাটা চেলেই খাই আর আমরা আটা ময়দা খাই। তো রাতের ডিনারের জন্য রুটি মাখছি, মানে আটা মাখছি। আর এখানে আমি যে তাওয়াটা দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু আমার একদম নতুন তাওয়া, এটাতে আমি ফার্স্ট ট্রাই করবো আজকে রুটি। তো আমার বাবা আমাকে সবসময় একটা কথাই বলে যে বর্তমান যুগ যা খারাপ, তার জন্য কিন্তু নিজেরটা নিজেকে তৈরি করে নিতে হবে, বুঝে নিতে হবে এবং নিজেরটাই নিজেকে গুছিয়ে নিতে হবে। কেউ কিন্তু কারোর জন্য কিছু করে দেবে না। যতটা করতে পারবে, যা কিছু করতে পারবে, সবটাই কিন্তু তোমার থাকবে। তো এখন আমি এই কথাটা ভীষণ ভালোভাবে সেটা বুঝতে পারছি। তো রাতের ডিনারের জন্য রুটি করছি, দেখতেই পাচ্ছ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।